আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ২৮তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০০৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আরে খান পরিচালিত ব্যারিকেড। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, পপি, অমিত হাসান এবং পলি। শামসুদ্দিন টগর পরিচালিত চেনা জানার শত্রু, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, বিপ্লব এবং সোনালী। এম এ রহিম পরিচালিত জঙ্গল, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, শাহিন আলম এবং ময়ূরী। রাজু চৌধুরী পরিচালিত রিভেঞ্জ, এটাতে ছিলেন অমিত হাসান, ময়ূরী, শাহিন আলম এবং ভারতের পাওলি দাম। শাহ আলম কিরণ পরিচালিত ঘর জামাই, অভিনয় করেছেন ফেরদৌস এবং শাবনূর। সাফি ইকবাল পরিচালিত গাদ্দারি, অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা এবং উমর সানি। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত ভালোবাসার যুদ্ধ, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর, বাপ্পারাজ এবং তন্দ্রা ইসলাম। শাহাদাত হোসেন লিটন পরিচালিত মাস্টার নাম্বার 1, এটাতে ছিলেন আমিন খান, সাহারা, সোহেল এবং শাপলা। এম বি মালিক পরিচালিত দুর্ধর্ষ, এটাতে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, সাকিবা এবং পলি। নার্গিস আক্তার পরিচালিত চার সতীনের ঘর, এটাতে ছিলেন ববিতা, দিতি, শাবনূর, ময়ূরী, আলমগীর এবং মাহফুজ আহমেদ। এনায়েত করিম পরিচালিত মাঝির ছেলে ব্যারিস্টার, এটাতে ছিলেন আমিন খান, সাকিবা, অমিত হাসান এবং নদী। উত্তম আকাশ পরিচালিত জিদ্দি ড্রাইভার, এটাতে ছিলেন মান্না, পপি, মারুফ আকিব এবং শাপলা। আজাদ খান পরিচালিত গুটিবাজ, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, রানী, প্রিন্স এবং নদী। শিবলি সাদিক পরিচালিত বিদেশিনী, এটাতে ছিলেন কার্মেন ব্রান্ড, হেলাল খান এবং বুলবুল আহমেদ। দেওয়ান নজরুল পরিচালিত তারকা বোল সিনেমা দোজক, এটাতে ছিলেন রুবেল, পপি, অমিত হাসান, ময়ূরী, পলি, শাহিন আলম এবং সোহেল রানা। মতিন রহমান পরিচালিত রং নাম্বার, এটাতে ছিলেন রিয়াজ, শ্রাবন্তী এবং আব্দুল কাদের। শহীদুল ইসলাম খোকন পরিচালিত লাল সবুজ, অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শিমলা এবং সালাউদ্দিন লাবলু। চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ এবং পূর্ণিমা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত নিষিদ্ধ আখড়া, এটাতে ছিলেন আমিন খান, পলি, শাহিন আলম এবং শাপলা। কালাম কায়সার পরিচালিত তল্লাশি, এটাতে ছিলেন রুবেল, জিনিয়া, শাহিন আলম এবং মায়াবী। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ডেঞ্জার মেয়ে, এটাতে ছিলেন শাহিন আলম, সোনিয়া, সোহেল এবং মেঘা। সৈয়দ শামসুল আলম পরিচালিত কাউন্টার অ্যাটাক, এটাতে ছিলেন রুবেল, অমিত হাসান, পলি, কারিনা এবং শাপলা। সাফি ইকবাল পরিচালিত ডেঞ্জার 7, এটাতে ছিলেন আমিন খান, পূর্ণিমা, মেহেদি এবং ঝুমকা। কাজী মাহবুব পরিচালিত অশান্ত বাদশাহ, অভিনয় করেছেন রুবেল, পলি, শামস এবং ডায়না। বাদশাহ ভাই পরিচালিত রাঙা মাস্তান, এটাতে ছিলেন রুবেল, শাকিব খান, সিনা, কেয়া এবং ডিপজল। এম এম সরকার পরিচালিত নাইট ক্লাব, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাহারা, মেহেদি এবং শাপলা। স্বপন চৌধুরী পরিচালিত বুলেট প্রুফ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, অমিত হাসান এবং ময়ূরী। পল্লী মালিক পরিচালিত বাজার, এটাতে ছিলেন আমিন খান, ময়ূরী, শাহিন আলম এবং শানু। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত নাচ রূপসী, অভিনয় করেছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, অমিত হাসান, ড্যানি সিডাক, ময়ূরী, শানু এবং সূচনা। আবু সাইদ খান পরিচালিত সাগরের গর্জন, এটাতে অভিনয় করেছেন অমিত হাসান, প্রিন্স, শিমলা এবং সাহারা। মনোহর খোকন পরিচালিত ব্যাটসান, অভিনয় করেছেন শাকিব খান, বৈশাখী, সোহেল এবং সূচনা। এম এ রহিম পরিচালিত জাল, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, অমিত হাসান এবং পলি। রাজু চৌধুরী পরিচালিত অবৈধ অস্ত্র, এটাতে ছিলেন রুবেল, পলি, ময়ূরী এবং মাসুদ শেখ। পল্লী মালিক পরিচালিত আরেকটি সিনেমা কয়লা, এটাতে ছিলেন রুবেল, শানু, শাহিন আলম এবং সিমন। এ আর রহমান পরিচালিত নষ্টামে, এটাতে ছিলেন শায়লা, প্রিন্স, পিনু এবং ডানা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিষাক্ত চোখ, এটাতে ছিলেন রুবেল, পপি, সাহারা এবং রিয়াজ। এম এ রহিম পরিচালিত রাস্তা, এটাতে ছিলেন আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান, পলি, নদী এবং মৌনতা। রকিবুল আলম রকিব পরিচালিত সদরঘাটের কুলি, এটাতে ছিলেন রুবেল, মনিকা, অমিত হাসান, শানু, শাহিন আলম এবং শাপলা। এসালাম সাকি পরিচালিত রক্তে আমার আগুন, এটাতে অভিনয় করেছেন হেলাল খান, মৌসুমী, সোনিয়া এবং মেহেদি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস, শাকিল খান এবং অতিথি শিল্পী হিসেবে রিয়াজ। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাকি 7, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাহারা, শাহিন আলম এবং ডলি। এস এম বাবুল পরিচালিত এলাকার বাদশাহ, এটাতে ছিলেন রুবেল, পলি, অমিত হাসান এবং ময়ূরী। শাহাদাত হোসেন লিটন পরিচালিত টপ লিডার, এটাতে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, নেহা এবং পলি। মোহাম্মদ শরীফুদ্দিন খান দীপু পরিচালিত ওরা কারা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, শায়লা, শাহিন আলম এবং শাপলা। সোহানুর রহমান সোহান পরিচালিত বলো না ভালোবাসি, এটাতে ছিলেন শাকিল খান, শাবনূর, ফেরদৌস এবং পূর্ণিমা। আহমেদ নাসির পরিচালিত বাংলার বাঘ, এটাতে ছিলেন রুবেল, পলি, মেহেদি এবং ঝুমকা। রাজু চৌধুরী পরিচালিত বাবার খুনি, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, পলি, মেহেদি এবং সিমন। মতিন রহমান পরিচালিত মোহাব্বত জিন্দাবাদ, এটাতে ছিলেন শাকিল খান, কেয়া, মনির খান, শিমুল এবং ফারদিন। রাজু চৌধুরী পরিচালিত অর্ডার, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা, অমিত হাসান এবং পলি। নাদিম মাহমুদ পরিচালিত কাঙালি রাজা, এটাতে ছিলেন রুবেল, সাগরিকা, সোহেল এবং সিমন। শেখ জামাল পরিচালিত সেরা রংবাজ, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি এবং সিমন।
শাহাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা, এটাতে ছিলেন শাকিব খান, নদী, সোহেল এবং ডলি। শাহিন সুমন পরিচালিত নিখোঁজ সংবাদ, এটাতে ছিলেন শাকিব খান, বৈশাখী, ঐশী, অমিত হাসান এবং মনিকা। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত আমার স্বপ্ন তুমি, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস এবং শাকিব খান। শাহিন মাহমুদ ফেরদৌস পরিচালিত মিশন শান্তিপুর, এটাতে অভিনয় করেছেন আমিন খান এবং কেয়া। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ঢাকার কুতুব, এটাতে ছিলেন আমিন খান, নদী, শাহিন আলম এবং শাপলা। চিত্রনায়িকা কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে, এটাতে ছিলেন রিয়াজ, শশী এবং শাহানুর। এমবি মানিক পরিচালিত রক্ষানাই, এটাতে ছিলেন আলেকজান্ডার বৌ, মনিকা, মেহেদী এবং শাপলা। কমল সরকার পরিচালিত কালামানিক, এটাতে ছিলেন ডিপজল, শাবনূর এবং রিয়াজ। মূলত গুন্ডার প্রেম সিনেমাটির নাম পরিবর্তন করে কালামানিক নামে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের একটি কালো অধ্যায়। এস আলম সাকি পরিচালিত নরক, এটাতে ছিলেন অমিত হাসান, পপি, মেহেদী এবং শাপলা। আহমেদ আলী মন্ডল পরিচালিত ঢাকার সম্রাট, অভিনয় করেছেন রুবেল, বৈশাখী, শাহিন আলম এবং সূচনা। এম এ রহিম পরিচালিত সিটি টেরর, এটাতে ছিলেন মান্না, পপি, শাকিব খান এবং বৈশাখী। জেডার সিদ্দিকী পরিচালিত মুখোশ, অভিনয় করেছেন রুবেল, নদী, ঝুমকা এবং মেহেদী। মন্তাজুর রহমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি, এটাতে ছিলেন পলি, আমিন খান, সোহেল, বিপ্লব এবং সোহাগী। স্বপন চৌধুরী পরিচালিত দুর্ধর্ষ কোপা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শায়লা, মেহেদী এবং ঝুমকা। চাষির নজরুল ইসলাম পরিচালিত শুভা, এটাতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা এবং সাজুন। শাহিন সুমন পরিচালিত 2 নাম্বার, অভিনয় করেছেন শাকিব খান, নেহা, আলেকজান্ডার বো, জয়ী, প্রিন্স এবং রত্না। রাজু চৌধুরী পরিচালিত সন্ত্রাসী গ্রেপ্তার, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, অমিত হাসান এবং পলি। এম এ আউয়াল পরিচালিত ফেরারি আসামি, এটাতে ছিলেন রুবেল, পপি, মেহেদী এবং ঝুমকা। এম এ রহিম পরিচালিত মডেল গার্ল, এটাতে ছিলেন শানু, অমিত হাসান এবং পিনু। পি এ কাজল পরিচালিত একরোখা, এটাতে ছিলেন মান্না, নদী, শাহিন আলম এবং ডলি। সালাউদ্দিন লাবলু পরিচালিত মোল্লাবাড়ির বউ, এটাতে ছিলেন শাবনূর, মৌসুমী, রিয়াজ এবং এটিএম শামসুজ্জামান। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর রাজা, অভিনয় করেছেন রুবেল, জয়ী, সোহেল রানা, সোহেল এবং সোহাগী। এস এন ইসলাম পরিচালিত দমন, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা, মেহেদী এবং সিমন। সৈয়দ শামসুল আলম পরিচালিত ড্যাম কেয়ার, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, আলেকজান্ডার বো এবং সাহারা। অপূর্ব রানা পরিচালিত নয়াম আস্তান, এতে অভিনয় করেছেন অমিত হাসান, নদী, শানু এবং সোহেল। দেবাশিস বিশ্বাস পরিচালিত টক ঝাল মিষ্টি, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং এটিএম শামসুজ্জামান। শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকা দ্য আলটিমেট ম্যাজিক, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, আলমগীর, সোহেল রানা এবং সুচরিতা। মালেক আফসারি পরিচালিত আমি জেল থেকে বলছি, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, নদী এবং ওমর সানি। বাবুল রাজা পরিচালিত 7 মার্ডার, এটাতে ছিলেন সোহেল, রানী, মামুন এবং সুমি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সন্ত্রাসী মুন্না, অভিনয় করেছেন মান্না, মৌসুমী এবং নদী। পি এ কাজল পরিচালিত জোড়া খুন, এটাতে ছিলেন মান্না, নদী, বিপ্লব এবং সূচনা। বদিল আলম খোকন পরিচালিত নিরাপত্তা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মনিকা, শাহিন আলম এবং মেহেদী। জি সরকার পরিচালিত ছোট্ট একটু ভালোবাসা, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান এবং শিমলা। শাহিন সুমন পরিচালিত বাধা, অভিনয় করেছেন রিয়াজ, শাকিব খান, পূর্ণিমা এবং ডিপজল। উত্তম আকাশ পরিচালিত মমতাজ, এটাতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী মমতাজ, হেলাল খান এবং হুমায়ুন ফরিদি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত গোলাপজান, এটাতে ছিলেন ফেরদৌস, মৌসুমী এবং জনা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত একটা সিনেমা লালু কসাই, অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, অমিত হাসান এবং পলি। চিত্রনায়িকা মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মেহের নেগার, এটাতে ছিলেন মৌসুমী, ফেরদৌস এবং ইরিন জামান। শাহিন সুমন পরিচালিত চশমখোর, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মৌমিতা, সোহেল এবং ঝুমকা। আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে, অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, দিতি এবং অপু বিশ্বাস। জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব, অভিনয় করেছেন মৌসুমী এবং হুমায়ুন ফরিদি। এ কে সোহেল পরিচালিত বন্ধক, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর এবং অমিত হাসান। ওয়াকিল আহমেদ পরিচালিত কালা দুনিয়া, অভিনয় করেছেন রুবেল, নেহা, প্রিন্স এবং রিয়া। শাহিন সুমন পরিচালিত ঠেকবাজ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং শানু। ইফতেখার জাহান পরিচালিত বিষাক্ত ছোবল, এটাতে ছিলেন অমিত হাসান, নেহা, ড্যানিসিডা এবং ওয়াসিম। রাজু চৌধুরী পরিচালিত নিরাপত্তা চাই, অভিনয় করেছেন আমিন খান, ময়ূরী, আলেকজান্ডার বো এবং পলি। ছোটকু আহমেদ পরিচালিত প্রতিবাদী মাস্টার, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, বিপ্লব এবং চন্দ্রিমা। গাজী জাহাঙ্গীর পরিচালিত জীবন সীমান্তে, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস, বাপ্পারাজ এবং অতিথি শিল্পী হিসেবে শাকিল খান। শাহিন সুমন পরিচালিত ধান্দা, এটাতে ছিলেন রুবেল, আমিন খান, নদী এবং শানু। জি সরকার পরিচালিত মিলন, অভিনয় করেছেন ফারদিন, সুমনা, সোমা এবং নিশু। স্বপন চৌধুরী পরিচালিত লাগাওবাজি, এটাতে ছিলেন অমিত হাসান, পলি, সিজার এবং ঝুমকা। জি সরকার পরিচালিত আরেকটি সিনেমা হাঙ্গামা, এটাতে ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, পলি, মেহেদী এবং অঞ্জনা। ছোটকু আহমেদ ও আকন সানোয়ার মোর্শেদ পরিচালিত আজকের রূপবান, এটাতে ছিলেন কেয়া, নাজু, মঞ্জু এবং ওমর সানি। বাদশা ভাই পরিচালিত ডাকুমাইয়া, এটাতে ছিলেন ময়ূরী, শাহিন আলম, ডিপজল, আসিফ ইকবাল এবং সিমন।
এটাই ছিল 2005 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2005 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল 105টি। এটা হচ্ছে এই পর্যন্ত এক বছরে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ বাংলাদেশি সিনেমার সংখ্যা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।